হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা এই ছাদে ভিডিও শ্যুট করতে এসেছিলাম আর দুজন বোন এসছে আমাদের পাশের গ্রাম মানে পুরাপাড়া থেকে। তো ঘুরপথে মোটামুটি তাও 10 থেকে 12 কিলোমিটারের রাস্তা। তো এই শ্যুট করার মধ্যেই দেখো বন্ধুরা প্রচণ্ড মেঘ লেগে গেল। এতটাই মেঘ লেগে গেছে, একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে। ব্যাক ক্যামেরা তো এখন আসছে না, দেখো বন্ধুরা বুঝতেই পারছো যে প্রচণ্ড মেঘ লেগে গেছে। আর এই বৃষ্টির মাঝে তো ভিডিও শ্যুট করা হবে না। কুসুম যাই হোক 2-1টা রিলস বানালো ওদেরকে নিয়ে, কারণ ওরা ভিডিও বানাবে বললো। আর কিছু আইডির প্রবলেম ছিল বলে ওরা এসছে। তো অবশ্যই আমরা দেখলাম যে আইডিতে অনেকগুলো অপশান অন করা নেই। তো এটাই বলবো, যারা যারা এখনও অবধি ব্লগ বানাচ্ছ, ভিডিও বানাচ্ছ, রিলস বানাচ্ছ, তারা অবশ্যই তাদের আইডিগুলো দেখে নেবে। কারণ তোমরা যদি পাবলিক না হয়ে থাকে তাহলে কোনো দিনই কিন্তু সফলতা পাবে না। তাই অবশ্যই চ্যানেলটাকে গিয়ে একটু পাবলিক করে নেবে। প্রথম আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কেন যাওয়া হবে না মনে হচ্ছে কেন? আর আমার বোনদের কাছে জেনে নেবো যে তোমরা কোথা থেকে এসছো এবং কেমন লাগলো এসে। আমরা পুরাপাড়া থেকে এসেছি। হ্যাঁ, আমাদের আইডি ঠিক করতে। কেমন লাগলো বলো? ভালো লাগলো। কিন্তু দেখো আমাদের সত্যি করেই বোন হয় আর আবহাওয়াটা এতটাই খারাপ যে প্রচণ্ড চারিদিকে তো অন্ধকারের কারণে কিন্তু আমাদের আর ভিডিও শ্যুট করা হচ্ছে না। যাই হোক 2-1টা ভিডিও শ্যুট করে দেবো ভাবছিলাম, তো সেগুলো তো আর হচ্ছে না। তো মন তো খুবই খারাপ করছে। মেয়ে, আমি এবং কুসুম সেজে বসেছিলাম। আর তুমি কি পুরাপাড়া থেকে এসছো? হ্যাঁ, রিলস ভিডিও বানাও না এমনি ড্যান্সের? রিলস ভিডিও ড্যান্স। একদম একদম। তো আমি যেটা শিখিয়ে দিলাম ওইটাই করেই ছাড়বে, দেখবে অবশ্যই অবশ্যই আশা করবো সফলতা পাবে। আর দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি প্রচণ্ড মেঘের এই যে ঘনঘটাতে দেখো মানে বাতাস তো বইতে লাগলো আর বৃষ্টি এক ফোঁটা করে পড়ছে গায়ের মধ্যে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওরা তো অনেকে কথা বলছে। আর একটাই কথা বলি তোমাদেরকে, যারা যারা আসতে চাইছো, যারা যারা যোগাযোগ করতে চাইছো, তারা অবশ্যই মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো, অবশ্যই নাম্বার দিয়ে দেবো। আর তোমরা আসলে আমরা নিজেকে অনেক অনেক ধন্যবাদ করবো। আর জামাটা বুঝতে পারছো, দেখো জামাটা ভিজে যাচ্ছে, মানে কি বৃষ্টি শুরু হয়ে গেল। তো যেটা আশা করি সেটা তো হয় না, কিন্তু ঝাদরা যাবো ভাবছিলাম, মামার বাড়ি অনেক দিন পর যাইনি, মানে অনেক দিন যাইনি। তো সেখানে যাবো ভাবছিলাম, তো যাওয়া তো হচ্ছে না, কিছু করার নেই। আর পুকুরের পাড়ের দৃশ্যটা দেখো, ওই দিকটা এই রাস্তা খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ। কিন্তু কি বলবো বলো তো, এই যে মেঘের ঘনাঘটা, বৃষ্টি কিন্তু প্রচণ্ড আসবে। আর এমনিতেই মাঠ তো অবিরাম মানে বান লেগে আছে আজ 8 দিন থেকে, কিন্তু এখনও কমার নাম নেই, নয় কমে গেছে প্রায়। কিন্তু আবার যদি এই বৃষ্টি শুরু হয় তাহলে তো আবার নদী দিয়ে জল বেরিয়ে আসবে, কারণ নদীর ভাঙলাটা খোলা আছে। আর একবার জায়গাটা দেখাই, পুকুরের পাড়টা ওপারে আমাদের হচ্ছে মেন রোড, খুব খুব ভালো লাগছে। তো ওদেরকে কি বলবো, ওদেরকে বলতে চাই যে ওরা মানে শুধু আজ নয় আবারও আসুক, কারণ আমাদের বোন। চলে যাচ্ছ? হ্যাঁ চলো। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বাচ্চা আছে, তোমরা নেমে চলো। কুসুম এখানে। হ্যাঁ, তো ঝাঁঝরা তো যাওয়া হলো না, তো মন তো খারাপ। আর স্নেহা ভিজছেই, দেখো আমাদের মাটা ভিজে যাবে, কারণ আমরা নিচে যাব আর ওরা নিচে চলে গেল। কেমন লাগছে বলো? ঝাঁঝরা তো যেতে পারলাম না, মন তো খারাপ। ভালো লাগে, জল পড়তে বৃষ্টি পড়তে লাগলো। যাই হোক নেমে চলো, ভিজে যাবে। তো এটাই পরিবেশ, এটাই আমাদের, এইভাবেই চলতে হয়। আর এই ছাদের মধ্যে আমরা ছিলাম, এখন অবধি চিলে কোঠাটা গাঁথতে পারিনি, আজকে মিস্ত্রি লাগিয়েছিলাম। আর কারেন্টের যে দেয়াল কেটে কাজ করছিল সেই কাজগুলো, আরে বাবা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা সকলে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর ততক্ষণের জন্য আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।